আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 110 পৃষ্ঠার যে ছকটি আছে ছকের মধ্যে সমাধান করব। একদিনে মোট 24 ঘন্টায় আমি কি কি কাজ করি, কোন কাজে কত সময় লাগে। যেমন কাজের নাম খেলাধুলা করে কত ঘন্টা ধরি, মনে মনে 1 ঘন্টা। তাহলে দিনের কত অংশ ব্যয় করে? 24-এর 1 অংশ ব্যয় করে। লবে ভগ্নাংশের লব কত? লব 1, ভগ্নাংশের হর 24। ঘুমানো মোটামুটি 7 ঘন্টা বা 8 ঘন্টা, যেটা ইচ্ছা 8 ঘন্টা। তাহলে কত অংশ? যে 24-এর 8 অংশ। লব কত? 8, হর কত? 24। তার পড়াশোনা স্কুল সহ যদি আমি ধরি তাহলে মোটামুটি 10 ঘন্টার মতো হবে। 10 ঘন্টা কত অংশ? 24-এর 10 অংশ। লব কত? 10, হর কত? 24। তারপরে এখানে যদি দেই যে খাওয়া দিই, আগে খাওয়ায় ব্যয় করি সকালে 3 ঘন্টার মতো। তাহলে আমার 24 কি ফুল হয়? 3 ঘন্টা 3 ঘন্টা 3, 24। অন্যান্য কত? 2 ঘন্টা। তাহলে 2, 24। তারপরে এখন আমি বলতে পারি যে আমি দিনের সবচেয়ে বড় অংশে কোন কাজ করি। তাহলে আমার সবচাইতে বড় অংশ কোনটা হলো? এখানে এই যে 10 ঘন্টা পড়াশোনা। সবটি লব কিন্তু এক, এই হর কিন্তু একই। যে ভগ্নাংশে লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে আমরা সেটা বলতে পারি যে আমি দিনের সবচাইতে বেশি অংশ কোথায় ব্যয় করি? পড়াশোনায় ব্যয় করি। কোন কাজে সবসময় কম দেই? খেলাধুলায়। এখানে ভগ্নাংশের লব কি? 1, যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। তারপর দিনে মোট সময়ের কত অংশ খেলাধুলায় ব্যয় করি? দিনে মোট সময়ের কত অংশ? এই যে 1-এর 24 অংশ আমি কি করি? খেলাধুলায় ব্যয় করি। খেলাধুলা করা আর পড়াশোনা করার মধ্যে কোনটি? এটা এরকম হবে যে 10-এর 24 অংশ বড়। তাহলে এই যে বড় অংশ আমরা কি করি? দিনের কত অংশ যায়? করার মধ্যে কোনটিতে দিনের বেশি অংশ যায়? তাহলে খেলাধুলা করি কত অংশ? খেলাধুলা কত অংশ? 1-এর 24 অংশ। আর কি পড়াশোনায় কত অংশ? 10-এর 8-এর 24 অংশ। খেলাধুলা কয় অংশ? 1-এর 24 অংশ। তাহলে বেশি যায় কত অংশ? 8 বিয়োগ 1, 7-এর 24 অংশ বেশি সময় যায়। 6 নম্বরে পড়াশোনা ঘুমানো দিনের মোট কত অংশ? সবটি ভগ্নাংশ যোগ করলেই আমাদের হবে। পড়াশোনায় কত অংশ লিখব না আমি এখানে। পড়াশোনায় কত অংশ যায়? 10-এর 24 অংশ। ঘুমানোতে যায় 8-এর 24 অংশ। খেলাধুলায় যায় 1-এর 24 অংশ। মোট 24, তাহলে 10 যোগ 8 যোগ 1, 9, 19-এর 24 অংশ যায়। শেষ।